এবার ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। নদিয়া চাপড়ার হৃদয়পুর দক্ষিণ পাড়ার ঘটনা। পরিবারের দাবি, বিএসএফ এর কাছে নথি জমা রেখে ওপারে চাষের জমিতে যান ওই কৃষক। ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ওই কৃষককে তুলে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছে কৃষকের পরিবার। বিএসএফ সূত্রে খবর, কৃষকের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রতিদিন চাষ করতে যায়। কালকেও গিয়েছিল বিএসএফের কাছে ফটো জমা দিয়ে, আধার কার্ড দিয়ে চাষ কাজে থেকে ওখানকার বিএসএফ এসে তুলে নিয়ে যায়। আমি তো জানি না, ওখানকার লোকের এসে বলে গেল যে তোমার স্বামীকে তুলে নিয়ে গেছে। 11টার সময় আমি খোঁজ পাই, কাল থেকে চাষ করা অবস্থায় চাষ করা অবস্থায় তুলে নিয়ে গেছে আমার স্বামীকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার ছিল বিচার প্রক্রিয়ার প্রথম দিন। ইডি সূত্রে দাবি, মানিক ভট্টাচার্য, তার ছেলে এবং নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতার আইনজীবী ঠিক সময় মতো আদালতে উপস্থিত হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, যারা আসতে পারলেন না তাদের জামিন খারিজ করে দেব, তাদের ফের জেলে পাঠাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় ও তার জামাই সহ 52 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে শুরু হলো সেই মামলার বিচার প্রক্রিয়া। এদিন মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ এই মামলার সব পক্ষের আইনজীবীরা। ইডি সূত্রে দাবি, মামলার সমস্ত পক্ষকে সকাল 10:30টার মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়। মানিক ভট্টাচার্য, তার ছেলে এবং নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতার আইনজীবী ঠিক সময় মতো আদালতে উপস্থিত হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, যারা আসতে পারলেন না তাদের জামিন খারিজ করে দেবো, তাদের ফের জেলে পাঠাবো। ইডি সূত্রে দাবি, মঙ্গলবার এক সাক্ষীর বয়ান রেকর্ড করার আগে অভিযুক্তদের আইনজীবীর তরফে বলা হয়, আদালতে এই মামলার একাধিক তদন্তকারী অফিসার উপস্থিত রয়েছেন। তারা এই মামলার অন্যতম সাক্ষী। তাদের কেন সাক্ষ্য গ্রহণের সময় রাখা হবে আদালতে? এরপরই এদিন বিচারক ইডির 3 জন তদন্তকারী অফিসারদের বাইরে যেতে বলেন। এদিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে ফের ফাঁসানোর অভিযোগ করেন কুন্তল ঘোষ। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে। ট্রায়াল শুরু হয়ে গেল। আমরা যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা হয়েছি, সেই জন্য আমরা নিজেদের প্রমাণ করব যে আমরা নির্দোষ পুরোপুরি। যারা ওয়াশিং মেশিনে দ্বারা শুদ্ধ হয়ে গেল, তাদেরকে সামনে কেন আনা হলো না, সেটা আমি প্রশ্ন তুলছি। তাহলে কি তুমি বলতে চাইছো যে এমন কিছু লোক আছে যারা ওয়াশিং মেশিনের জন্য ছাড় পেল? আমি একটা কথাই বলবো যে তাদেরকে সামনে আনা হলো না। এটা আমি পরবর্তীকালে আমার যখন সময় আসবে আমি বিচারকের সামনে অবশ্যই জানাবো। 16 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। ইডি সূত্রে দাবি, সেদিন আরও এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।